তোকে দিয়ে কিচ্ছু হবে না। এই কথাটা আমি আমার জীবনে বহুবার শুনেছি। টিচাররা বলতেন আমি ক্লাসের সবচেয়ে অমনোযোগী ছাত্র, আর বাড়ির লোকেরাও আমার উপর থেকে সব আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু অদ্ভুতভাবে আজ যখন আমি পেছনের দিকে ফিরে তাকাই, তখন মনে হয় ওই কথাগুলোই আসলে আমার সবচেয়ে বড় শক্তি ছিল। এক সাধারণ ছেলের গল্প। আমার এই গল্পটা কিন্তু কোনো সুপারহিরোর গল্প নয়। এটা আপনার আমার মতো খুব সাধারণ একটা ছেলের গল্প। ছোটবেলায় বাকিদের মতোই আমার চোখেও অনেক স্বপ্ন ছিল, কিন্তু সমস্যাটা শুরু হলো স্কুলে যাওয়ার পর। আমি কেন যেন কিছুতেই পড়া মনে রাখতে পারতাম না। ক্লাসের লাস্ট বেঞ্চে বসা সেই ছেলেটা ছিলাম আমি, যাকে টিচাররা কোনো প্রশ্ন করার দরকারই মনে করতেন না। পরীক্ষার খাতায় লাল কালির দাগ দেখতে দেখতে আমি ধরেই নিয়েছিলাম যে পড়াশোনা জিনিসটা আমার জন্য নয়। এই বিশ্বাসটা আরও জেকে বসে যখন আমার নিজের পরিবারও এটা মেনে নিতে শুরু করে। ওকে দিয়ে কিছু হবে না, এত টাকা নষ্ট করে কি লাভ? এই কথাগুলো শুনতে শুনতে আমি বড় হচ্ছিলাম। অংশ 1, প্রত্যাখ্যানের শুরু। আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা আসে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর। কোনো মতে পাস তো করে গিয়েছিলাম, কিন্তু চারপাশের সবার চোখে আমি যেন এক হেরে যাওয়া মানুষ। কয়েকজন শিক্ষক তো সরাসরি বলে দিলেন এর পেছনে সময় নষ্ট করাটা বোকামি। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল আমার পরিবারের সেই নীরব হতাশা। তাদের চোখের চাহনিটা আমার বুকে ছুরির মতো বিঁধেছিল। সেই মুহূর্তে আমারও মনে হয়েছিল হয়তো ওনারাই ঠিক, হয়তো আমি সত্যিই কোনো কাজের যোগ্য নই। ভয়, লজ্জা আর হতাশায় আমি নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছিলাম। মনে হচ্ছিল এই লড়াইটা একদম একা আমার, আর আমি এর মধ্যেই হেরে বসে আছি। অংশ 2, নিজের সাথে লড়াই। কিন্তু মাঝে মাঝে অপমান আর কষ্টই মানুষকে সবচেয়ে বড় শক্তি যোগায়। যখন আমার ওপর থেকে সবাই বিশ্বাস তুলে নিয়েছিল, সেদিন আমি ঠিক করলাম এবার নিজেকে বিশ্বাস করার পালা। আমি জানতাম পথটা একদমই সহজ হবে না। দিনের পর দিন আমি একা ঘরে নিজেকে বন্দি করে পড়ে থেকেছি। যখন আমার বন্ধুরা মাঠে খেলছে, আড্ডা দিচ্ছে, আমি তখন বইয়ের পাতায় ডুবে আছি। কত রাত যে না ঘুমিয়ে কেটেছে তার কোনো হিসাব নেই। চারপাশের টিটকরি কিন্তু বন্ধ হয়নি। দেখি কতদিন চলে এই নাটক, শেষমেশ কিছুই হবে না। এই সব কথা আমার জেদকে আরও বাড়িয়ে তুলেছিল। তখনই আমি বুঝেছিলাম জীবনের সবচেয়ে বড় লড়াইটা আসলে অন্য কারো সাথে নয়, বরং নিজের সঙ্গেই। বারবার মনে হতো সব ছেড়ে দিই, কিন্তু পরক্ষণেই বাবার সেই হতাশ মুখটা আর টিচারদের সেই অবহেলার দৃষ্টি আমাকে থামতে দেয়নি। অংশ 3, প্রথম জয়। অবশেষে কঠোর পরিশ্রম তার ফল দিতে শুরু করল। কলেজের প্রথম পরীক্ষায় আমি এমন একটা রেজাল্ট করলাম যা দেখে সবাই চমকে গেল। যে শিক্ষকরা আমার উপর সব আশা ছেড়ে দিয়েছিলেন, তারাও আমার দিকে নতুন করে তাকাতে শুরু করলেন। সেদিন আমি প্রথম সাফল্যের স্বাদ পেয়েছিলাম। এটা শুধু একটা ভালো রেজাল্ট ছিল না, এটা ছিল আমার ভেঙে পড়া আত্মবিশ্বাসের প্রথম ইট। এটা ছিল সেই সব মানুষের মুখের ওপর আমার নীরব জবাব, যারা একদিন বলেছিল তোকে দিয়ে কিচ্ছু হবে না। সেই মুহূর্তের অনুভূতিটা আমি ভাষায় বোঝাতে পারবো না। শুধু মনে হচ্ছিল আমি আমার ভেতরের আসল শক্তিটাকে খুঁজে পেয়েছি। আপনার জীবনেও কি এমন কোনো গল্প আছে যখন চারপাশের সবাই আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু আপনি নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে গেছেন? আপনার সেই ঘুরে দাঁড়ানোর গল্পটা আমাদের কমেন্টে জানান। আপনার গল্প হয়তো আরও হাজার জনকে অনুপ্রাণিত করবে। অংশ 4, আসল পরিবর্তন। ওই একটা সাফল্যের পর আমার জীবনটা অনেকটাই বদলে গেছে। যারা একসময় আমার নিন্দে করত, তাদের অনেকেই এখন অন্যদের কাছে আমার সাফল্যের উদাহরণ দেয়। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পরিবর্তনটা বাইরে নয়, বরং আমার ভেতরে হয়েছে। আমি এখন জানি কে কি বলল তাতে আমার পরিচয় তৈরি হয় না। আমার পরিচয় আমার কাজে। যে ছেলেটা একদিন মানুষের সামনে দুটো কথা বলতে ভয় পেত, সেই আজ হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলে। আমি শিখেছি ব্যর্থতা মানে জীবনের শেষ নয়, বরং সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। এই পুরো জার্নিটা আমাকে শুধু একজন সফল মানুষ বানায়নি, বরং একজন শক্তিশালী মানুষ হিসেবে তৈরি করেছে। আজ আমি বুঝি সেই মানুষগুলো যদি সেদিন আমাকে ওভাবে আঘাত না করত, তবে আমার ভেতরের জেদটা হয়তো কখনোই জেগে উঠত না। তাদের সেই না আমার জন্য আশীর্বাদের মতো কাজ করেছে। তাই যদি আজ কেউ আপনাকে বলে যে আপনি পারবেন না, তাহলে ভেঙে পড়বেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের লক্ষ্যে স্থির থাকুন, আর চুপচাপ নিজের কাজটা করে যান। আপনার সাফল্যই একদিন সব কিছুর উত্তর দিয়ে দেবে, কারণ আসল শক্তিটা আপনার ভেতরেই আছে, শুধু সেটাকে খুঁজে বের করার অপেক্ষা। মনে রাখবেন, প্রত্যেকটা সফল মানুষের পেছনে থাকে অসংখ্য ব্যর্থতা আর কিছু মানুষের অবিশ্বাস, কিন্তু তারা থামে না, কারণ তারা জানে প্রতিটা অন্ধকারের পরেই আলো আসে।